যুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস তাদেরকে মুক্তিযুদ্ধের চারখলিকা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে আমরাই এখন রাষ্ট্র চালাবো। 90-এর আন্দোলনে রাজনৈতিক যখন নেতৃবৃন্দ ঐক্যে আসতে পারে নাই, ব্যর্থ হচ্ছে, তারা পারতেছে না, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে তখন এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। জিয়াদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন শপথ করেছে, জিয়াদের লাশ যে আমরা এরশাদের পতন না ঘটিয়ে আমরা ক্যাম্পাসে ফিরবো না, ঘরে ফিরবো না। সেই 90-এর ছাত্র নেতারা তো একটা ফর্মুলা দেয় যে আমরা গভর্নমেন্টের অমথার শেয়ার, বাকিরা অমুক, এই প্রক্রিয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিত ছিলেন, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। কারণ আমি জানি তারা লিস্টটা তৈরি করে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়েছে, আমার কাছেও পাঠিয়েছিল। প্রথমে ছিল 10 জন, প্রথম বলেছে 12 জন হবে, তারপরে সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়েছে। এবং তারপরে কি হয়েছে, তারা এই তরুণ যে সংগ্রামী বিপ্লবী পরিবর্তনকামী প্রজন্ম তাদেরকে করাপ্টেড করেছে। ডিসি অফিসে, এসপি অফিসে এম্পাওয়ার করেছে যে ডিসি অফিসে চাল, গম, ডাল এগুলো তোমরা ভাগ করবা, ডিসি অফিসে বরাদ্দ হয় এগুলো তোমরা ডিস্ট্রিবিউশন করবা। এইভাবে এই প্রতিবাদী সংগ্রামী তরুণ যারা দেশ পুনর্গঠন, যেটা আপনারা 5ই আগস্ট থেকে 8 আগস্ট, একটা রাষ্ট্র মানে কোনো প্রশাসক নাই, নেতৃত্বে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, রাজনীতিবিদরা নাই, তারপরেও চলেছে, একটা ছিনতাই হয়নি, একটা মার্ডার হয়নি, সুন্দরভাবে চলেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে দেশ পুনর্গঠনের মানে কাজে অংশগ্রহণ করেছে। সেই মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। টিএসসিতে দেখেছেন।